হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। কলেজে অ্যাডমিশন নিয়ে চলে এলাম, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম কলেজে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে। বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে। রাজ্য সরকার তার সিদ্ধান্ত বদল করলো 2023 কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে। কলেজ অ্যাডমিশন নিয়ে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত আগে হয়েছিল সেই সিদ্ধান্ত কিন্তু এবার বদলাতে চলেছে। কি বলা হচ্ছে পুরো নোটিফিকেশন, কি বলা হচ্ছে, শিক্ষামন্ত্রীর বক্তব্য কি রয়েছে এই মুহূর্তে সেই নিয়ে তথ্য রয়েছে। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে এই মুহূর্তে এবং পরবর্তীতে যত ভিডিও আসে সেই ভিডিওগুলো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। তার পাশাপাশি বলবো, আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার পর তোমাদের কিন্তু পিপিআর পিপিএস এর প্রসেস আজকে রাত থেকে শুরু হবে। তোমরা যদি পিপিআর পিপিএস কিভাবে করতে হয় না বুঝতে পারো, ডিটেল নোটিফিকেশন নিয়ে এবং কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে পিপিআর পিপিএস এর, সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি করে দিয়েছি। দেখো সেই ভিডিও থাম্বনেল এটা, সেই ভিডিওতে চলে যাও, গিয়ে স্টেপ বাই স্টেপ প্রসেস তোমরা দেখে নিতে পারবে। আই বাটনের লিঙ্ক তার দেওয়া থাকবে। এবার প্রশ্ন হচ্ছে কলেজে অ্যাডমিশন 2023 নিয়ে তোমাদের এমতো পরিস্থিতিতে কি কি করণীয় রয়েছে, কলেজে অ্যাডমিশন নিয়ে কি কি তথ্য নতুন উঠে এলো সেইগুলো জানবো এই ভিডিওতে। প্লিজ ভিডিওটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না। প্রথমত ফার্স্ট যে তথ্যটা রয়েছে তোমাদের বলে রাখি, যে জুলাই মাস থেকে কলেজের কিন্তু নতুন ক্লাস শুরু হতে চলেছে। 4 বছরের যে গ্র্যাজুয়েশন প্রসেস, অলরেডি একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি। 4 বছরের গ্র্যাজুয়েশন প্রসেস শুরু হতে চলেছে, সেখানে জুলাইয়ের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক থেকে তোমাদের ক্লাস শুরু হবে, অর্থাৎ জুন মাসের মধ্যেই কিন্তু তোমাদের পুরো ভর্তির প্রসেস কমপ্লিট হতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারের সিদ্ধান্তটা তাহলে কোথায় বদলেছে দাদা? রাজ্য সরকারের সিদ্ধান্ত বদলেছে, অনলাইন যে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না। এখন কলেজ টু কলেজ ওয়েবসাইটে ভিজিট করে করে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো চলো কিভাবে কলেজ টু কলেজ ভিজিট করে, অর্থাৎ কলেজের ওয়েবসাইটগুলো ভিজিট করে কিভাবে নোটিফিকেশন দেখতে হয়, যোগ্যতা কিভাবে রয়েছে এবং কি কি ভাবে সেখানে সম্পূর্ণ প্রসেস করতে হয়, একটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিই। তো চলো অন স্ক্রিন এটা তোমরা দেখে নাও। তো দেখে নাও, যেহেতু তোমাদের এবার সেন্ট্রালাইজড প্রসেস হচ্ছে না, কলেজ টু কলেজ ভিজিট করে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তাই এরকমভাবে কিন্তু কলেজগুলো তোমাদের সার্চ করে নিতে হবে। যে যে ইউনিভার্সিটি আন্ডারে যে যে কলেজে তোমরা ফর্ম ফিল আপ করতে চাইছো, সেই কলেজের ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের জাস্ট এখানে চলে আসতে হবে। দেখো আমি জাস্ট এই গুগলে চলে আসলাম, এসে ধরো আমি এখানে লিখলাম ক্ষুদিরাম বোস, ঠিক আছে, ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ। তো এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি কলেজ। জাস্ট আসার পর দেখো এই ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের যে ওয়েবসাইট রয়েছে এইখানে তোমাদের করতে হবে ক্লিক। এইখানে ক্লিক করার পর দেখো তুমি এখানে পপ আপ পেয়ে যাবে। এই যে কলেজের ওয়েবসাইটে এলেই কিন্তু তুমি পপ আপ পেয়ে যাবে। দেখো এখানে রয়েছে কি ইউজি অ্যাডমিশন 2023। ইউজি অ্যাডমিশন মানে কি আন্ডার গ্র্যাজুয়েট। আন্ডার গ্র্যাজুয়েট মানে কি? আন্ডার গ্র্যাজুয়েট মানে হচ্ছে কলেজে অ্যাডমিশন, অর্থাৎ বিএ বিএসসি বিকম অ্যাডমিশন। তো এরকমভাবে তোমরা চলে আসছো। চলে আসার পর দেখো এখানে তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আমি এখানে খুলে গেল এই কলেজের ওয়েবসাইটটা। এখানে কলেজের যে ওয়েবসাইট রয়েছে, এই যে কলেজের ওয়েবসাইটটা দেখো এখানে কি বলা হচ্ছে, প্রত্যেকটা যে আজকে বা এবার থেকে যা কিছু হবে সবটাই কিন্তু অনলাইন মোডে হবে। অনলাইন অ্যাডমিশন ওয়েবসাইট 2023 এরকম একটি ওয়েবসাইট কিন্তু খুলে যাবে। এখন এটা ব্লক আছে, যখনই ঘোষণা হয়ে যাবে এটা খুলে যাবে। এরপর এসে দেখো এখানে জেনারেল ইনফরমেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবটা তোমরা পাচ্ছ। তো চলো আমি জেনারেল ইনফরমেশনে করে দিলাম ক্লিক। জেনারেল ইনফরমেশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো এখানে ইনফরমেশনে কি বলা হচ্ছে, অ্যাডমিশন হেল্পলাইনের একটা নাম্বার দেওয়া হয়েছে এবং গভর্নমেন্টের রুলস অনুযায়ী যেমনভাবে যা হবে, এইচএস তোমাদের পাস করে থাকতে হবে, সেমিস্টার যেমন ফার্স্ট থেকে সেমিস্টার রয়েছে তেমনি, এবং ইংলিশে 100 মার্কস তোমাদের পড়তে হবে যেমন রয়েছে, এবং এখানে বেস্ট অফ 4 সাবজেক্টের মার্কস কিন্তু তোমাদের দেখা হবে, এবং মার্কস অফ যে এনভায়রনমেন্টাল এডুকেশনের মার্কস কিন্তু এর সাথে এগ্রিগেটে ক্যালকুলেট করলে হবে না। দেখো এবার তোমাদের রিলেটেড সাবজেক্ট কি কি থাকতে হবে। দেখো এ ক্যান্ডিডেট ক্যান টেক অনার্স ইন এডুকেশন নট স্টাডিড ক্লাস 12 ইফ শি স্টাডি রিলেটেড সাবজেক্ট। অর্থাৎ এডুকেশনে তোমরা যদি অনার্স করতে চাও, এডুকেশন তোমাদের না থাকলেও তোমরা রিলেটেড সাবজেক্টগুলো থাকলে, এই সাবজেক্টগুলো থাকলে কিন্তু এডুকেশনে অনার্স নিতে পারবে। ইকোনমিক্সের ক্ষেত্রে এই কটা সাবজেক্ট থাকলে এইচএসে তোমরা অনার্স নিতে পারবে। জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে দেখো বাংলা ইংলিশ থাকলে তোমরা নিতে পারবে অনার্স। ডকুমেন্টসগুলো কী কী লাগবে দেখো, প্রথমত ক্লাস 10 এবং 12-এর অ্যাডমিট কার্ড, এর সাথে সাথে তোমাদের লাগবে ক্লাস 12-এর মার্কশিট, ইডব্লিউএস সার্টিফিকেট, তারপরে ওবিসি এসসি এসটি মাইনরিটি যেমন যে সার্টিফিকেট রয়েছে সেগুলো থাকলে হবে। অরিজিনাল ক্যারেক্টার সার্টিফিকেট যেটা স্কুল থেকে কিন্তু নিতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজ ফটো তোমাদের নিতে হবে।
তারপরে রয়েছে আধার কার্ডের ফটো তোমাদের নিতে হবে, এবং অ্যাডমিশন ভেরিফিকেশনের সময় অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট কপি সেগুলো কিন্তু অবশ্যই নিতে হবে। এর সাথে সাথে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বা অ্যান্টি র্যাগিংয়ের যে ফর্ম সেগুলোও কিন্তু তোমাদের করে নিতে হবে। এগুলো পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের সবগুলো 1 বাই 1 দেখিয়ে দেবো। এবার আমি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি, দেখো জাস্ট আবার একটু লম্বা করে নিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এই কলেজে সেটা একটু তোমাদের আমি বলে দিই। এটা হচ্ছে এটা হচ্ছে ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। এইভাবে কিন্তু রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটির কলেজগুলোতেও কিন্তু সেম প্রসেসে হবে। প্রথমত দেখো, বাংলা অনার্সের জন্য তোমাদের যে কোনো একটা ক্রাইটেরিয়া কিন্তু হলেই চলবে। 45% রিলেটেড সাবজেক্ট অথবা প্লাস 50% এগ্রিগেট, ঠিক আছে? 50% এগ্রিগেটে তোমাদের লাগবে, 55% সাবজেক্ট হলেই তোমাদের কিন্তু লাগবে, প্রবলেম কিন্তু নেই, অথবা রিলেটেড সাবজেক্টে হলেই চলবে। 50% ইন এগ্রিগেটে কিন্তু তোমাদের প্রয়োজন হবেই হবে, এবং এসসি এসটিদের জন্য 40% এগ্রিগেট এবং 40% সাবজেক্ট অথবা রিলেটেড সাবজেক্ট থাকলে হবে। হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে দেখো 40% সাবজেক্ট অথবা রিলেটেড সাবজেক্ট প্লাস 50% ইন এগ্রিগেটে থাকলে হবে। এগ্রিগেট মানে বেস্ট অফ 4। 55% সাবজেক্ট অথবা 55% রিলেটেড সাবজেক্টে থাকতেই হবে। ওকে, তারপরে রয়েছে তোমাদের 50% এগ্রিগেট অথবা প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশনে যে সাবজেক্ট নেয়নি সে সাবজেক্টে থাকলেও হবে, অর্থাৎ রিলেটেড সাবজেক্ট। এসসি এসটিদের জন্য রয়েছে 40%। এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। এবার কিন্তু রিলেটেড সাবজেক্টের একটা সুযোগ তোমাদের করে দেওয়া হচ্ছে। কি কি সাবজেক্ট এখানে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। বিএ জেনারেলের ক্ষেত্রে কিন্তু এরকম রয়েছে নর্মস। বিকম জেনারেলের ক্ষেত্রে 40% এগ্রিগেটে থাকলে তোমরা সাবজেক্ট কম্বিনেশন এবং ফিসটা তোমরা একটু দেখে নাও। দেখো বাংলার ক্ষেত্রে কি কি কম্বিনেশন নিতে পারবে। বাংলার ক্ষেত্রে যদি অনার্স নাও তাহলে জেনেরিক সাবজেক্ট এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন অথবা পলিটিক্যাল সায়েন্স তোমরা নিতে পারবে। জেনেরিক সাবজেক্ট 2 নিতে হবে, হিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন বা এইগুলো তোমরা কিন্তু নিতে পারবে। তার পাশাপাশি দেখো সাবজেক্ট কোড, এই যে জিনিসগুলো এগুলো রয়েছে। এর পাশাপাশি তোমাদের টাকা খরচ কত কি লাগে সেগুলো এখানে রয়েছে। এবার এই যে সাবজেক্ট, এটা 3 বছরের গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে রয়েছে। 4 বছরের গ্র্যাজুয়েশনের আমূল পরিবর্তন হবে, পরবর্তীতে কি আসবে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। এখনো পর্যন্ত এই পর্যন্ত রয়েছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তোমাদের সিট সংখ্যা কত কি রয়েছে সেটা একটু বলে দিই। প্রথমত ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু এই কলেজ সর্বপ্রথম রাজ্যের, তারা কিন্তু জানিয়ে দিল যে ইডব্লিউএস এর 10% সংরক্ষণ তারা দিচ্ছে। আস্তে আস্তে সব কলেজ দেবে। সাবজেক্ট ওয়াইজ যে বিষয় সেগুলো রয়েছে দেখো। প্রথমত এখানে সাবজেক্ট রয়েছে বাংলা, হিন্দি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, জার্নালিজম, মাস কমিউনিকেশন, অ্যাকাউন্টেন্সি। বিএ জেনারেল, বিকম জেনারেল, বিএসসি জেনারেল, অর্থাৎ 5 সাবজেক্ট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে টোটাল সিট সংখ্যা, এখানে পরপর আমরা দেখতে পাচ্ছি, এবং 10% এর মধ্যে 10% হলে কত কত সিট হয় সেই সিটটাও এখানে দেওয়া রয়েছে। 10টা, কোথাও 6টা, এরকম সিট আমরা দেখতে পাচ্ছি। উইকার সেকশন, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য। এইভাবে বিভিন্ন কলেজের ওয়েবসাইটে এসে ধীরে ধীরে তোমাদের কিন্তু কলেজ টু কলেজ কিন্তু চেক করে দেখে নিতে হবে যে কোন কলেজে কিভাবে ভর্তি প্রক্রিয়া চলে। তো তোমরা দেখে নিলে কিভাবে কলেজের ওয়েবসাইটে গিয়ে, এবং আপাতত কোন কলেজের নোটিফিকেশন ছেড়ে দিয়েছে, কি কি তার যোগ্যতা এবং ডকুমেন্টস লাগে সেটা তোমরা দেখে নিলে। এইভাবে তোমাদের প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে হবে। আশা করছি এখান থেকে তোমরা বিষয়টা বুঝতে পারলে। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা, আমাদের 4 বছরের গ্র্যাজুয়েশন হচ্ছে, তাহলে আমাদের স্কলারশিপের বিষয়টা কী হবে। দেখো স্কলারশিপ যতদিন আমরা পড়াশুনো করে থাকি 60%, বিশেষ করে এসবিএমসিএমটা আজকে তোমাদের বলে দিই। এসবিএমসিএম স্কলারশিপ পেতে গেলে আমাদের 60% নাম্বার লাগে উচ্চ মাধ্যমিকের পর। তো 18,000 টাকা কারা পায়? 18,000 টাকা কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা পায় যারা বিএসসি পড়ে। যারা বিএ বা বিকম পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু 12,000 টাকা এসবিএমসিএম স্কলারশিপ। তাহলে কিন্তু 3 বছর তোমরা যারা পেতে গ্র্যাজুয়েশনে, এবার থেকে এসবিএমসিএম স্কলারশিপ তোমরা পাবে 4 বছর। তাহলে স্কলারশিপের টাকাটাও কিন্তু তোমাদের বেড়ে গেল। এসবিএমসিএম এর যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে আশা করছি নতুন নোটিফিকেশন খুব শীঘ্রই চলে আসবে। এবার অনেকে রয়েছে যারা কলেজে ভর্তির পাশাপাশি পিজিতেও অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশন পিজি অ্যাডমিশন। তাদের ক্ষেত্রে কি হবে? আফটার গ্র্যাজুয়েশন পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে এখনো কিছু বলা হয়নি, যদিও বলা হয়েছিল 4 বছরের গ্র্যাজুয়েশনে 75% নাম্বার পেলে তোমরা সরাসরি রিসার্চ উইথ অনার্স ডিগ্রি পাবে। পিজি না করা থাকলেও তোমরা পিএইচডির জন্য সুযোগ পাবে। শুধু তাই নয়, এই 4 বছরের গ্র্যাজুয়েশন যারা করবে কমপ্লিটলি তাদের 1 বছরের পিজি হবে, এবং 3 বছরের গ্র্যাজুয়েশন যারা করবে তাদের 2 বছরের পিজি হবে। বাট রাজ্য সরকারের পক্ষ থেকে পিজি নিয়ে এখনো কোনো বক্তব্য নেই। শিক্ষামন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন কি, শিক্ষামন্ত্রীর বক্তব্য হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি যে মানা হচ্ছে এরকমটা
অপপ্রচার চালানো হচ্ছে বিভিন্ন মানুষের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। জাতীয় শিক্ষানীতির যে ভালো দিকগুলো ছিল সেই দিকগুলো নিয়েই কিন্তু আমরা এই নতুন রাজ্যের শিক্ষানীতি তৈরি করেছি। খুব শীঘ্রই রাজ্যের শিক্ষানীতিও কিন্তু চলে আসবে, এমনটা শিক্ষামন্ত্রী বলেছেন। অর্থাৎ শুধুমাত্র 4 বছরের গ্র্যাজুয়েশনটা করা হলো, সেন্ট্রালাইজড পোর্টাল হলো না, কলেজ টু কলেজ ওয়েবসাইটে গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করতে হলো। এর পাশাপাশি তিনি যে জিনিসটা উল্লেখ করলেন যে রাজ্যের নতুন শিক্ষানীতি কিন্তু আসতে চলেছে। আশেপাশে ক্লিয়ার হলো। এবার অনেকের প্রশ্ন রয়েছে, দাদা আমি 1 বছর গ্যাপ দিয়েছি, অর্থাৎ 22 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি, করে আমি আর কলেজে ভর্তি হইনি। আমি 20 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, আমি 21 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, করে কলেজে ভর্তি হইনি, আমি কি কলেজে ভর্তি হতে পারবো? ডেফিনেটলি তুমি ভর্তি হতে পারবে। অনেক কলেজ রয়েছে যারা কিন্তু 20 সাল, 21 সাল, 22 সালকে সুযোগ দেবে। আবার অনেক কলেজ এমনও রয়েছে যারা শুধুমাত্র 23 সালকে সুযোগ দেবে। অনেক কলেজ এমন রয়েছে 22 সালকে সুযোগ দেবে। তো তাদের জন্য আমি বলবো তোমরা প্লিজ একটু ওয়েবসাইটগুলো ভিজিট করতে থাকো। আমি যেমন যেমন তথ্য পাবো তোমাদের সামনে নিয়ে চলে আসবো। আশা করছি এখান থেকে পুরো ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।